বাংলাদেশের সাংবিধানিক একটা পদে নির্বাচন হবেন প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট পদে নির্বাচন নিয়ে প্রার্থী সম্পর্কে আপনারা মন্তব্য জানতে চেয়েছেন। প্রথমেই বলেছেন যে 11 দল থেকে অলি আহমেদ সাহেবকে দিয়েছেন, আর বিএনপিকে থেকে অনেকে নেতা বা মন্ত্রীরাও বলতেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিতে পারেন। এমতো অবস্থায় আমার মন্তব্য কি? আমি আপনাদের প্রথম যে একসময় আমাদের বিএনপির খুবই প্রভাবশালী নেতা, আমার সাথে গভীর সম্পর্ক ওনার ছিলেন। আমি আমার শরণখোলা পর্যন্ত নিয়েছি। আমি 93 সালে নিয়ে নাস্তা করেছিলাম, ওনার সাথে একসাথে খেয়েছি। যথেষ্ট ভালো লোক এবং জিয়া পরিবার বলতে উনি পাগল, জিয়া পরিবারকে শ্রদ্ধা করে ভালোবাসে। কিন্তু ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে ওনার কাছে বিরাট আকার, সেইটা হচ্ছে যে উনি জামাতকে পছন্দ করতেন না। সেই সময় উনি শাহজাহান চৌধুরীর আসনে উনি নির্বাচন করতে চেয়েছিলেন। তখন বেগম খালেদা জিয়া বলছিল যে রাজনৈতিক নির্বাচনী জোট হিসাবে জামাতের সাথে আমাদের জোট, সেই ক্ষেত্রে আপনি একটা আসনে করেন, এটা আপনার দরকার না। উনি 2টা আসনে করবে। শেষ পর্যন্ত একটা পর্যায়ে এটা নিয়ে খুব অন্যরকম হওয়ায় জামাত এবং বিএনপি সিদ্ধান্ত নিলে ওই আসনে 2 জনই নির্বাচন করবে যে হয়ে আসে, আর একটা দলীয় নির্বাচন। পরবর্তীতে উনি এই দল থেকে রাগ করে বের হয়ে গেলেন, বললেন যে জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী, আলসামস আর রাজাকার, গণহত্যাকারী, মা বোনের ইজ্জত নিয়েছে, তাদের সাথে আমি কোনো আপোষ করতে পারি না। সেইখানে পরবর্তীতে আপনারা দেখেছেন যে উনি একটা নতুন দল করেছেন, দল করে নির্বাচন করেছেন। এখন এসে দেখলাম যে খালেদা জিয়ার সময় ওই সময় বলছিল রাগ অভিমান যাই হোক, বলছে জিয়ার মতো দল খালেদা জিয়া চালায় না, মানে জিয়ার মতো খালেদা জিয়া না। এখন আবার শুনি যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মতো তারেক রহমান না। কেন বলে আমার কোনো একই মনে মনে সান্ত্বনা না দেয় না, মানুষকে বুঝাইতে চায়। কিন্তু আমি এখন খুব কষ্ট পাচ্ছি, বিব্রত বোধ করতেছি, লজ্জা পাচ্ছি যে জামাত কি আসলে একজন বীর মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম, জাতির অহংকার, তাকে কি প্রমাণ করে দিচ্ছে যে তুমি যেটা ফেলে দিয়েছিলা, অর্থাৎ যেমন তুমি হাগু করেছো তোমাকে আবার খাওয়াইলাম, তুমি আমাদের জামাতকে নিকৃষ্ট মনে করেছো, করেছো, তাহলে তোমাকে এখন পচাই দিলাম। কীরকম? ওই ছোট ছেলেরা বলে তুমিও জানো আমিও জানি, ওরা মানি পাকিস্তানি, ওই রকম বলতে হয়। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা, সচেতন মানুষ এবং জনগণ সবাই জানে যে রাষ্ট্রপতি হবে কে, যাকে বর্তমান প্রধানমন্ত্রী বা বিএনপি মনোনয়ন করবেন তিনিই রাষ্ট্রপতি হবেন। এখানে তো আর কোনো কথা থাকতে পারে না। সেইখানে কেন এই অলি আহমেদকে 11 দল ঘোষণা করলো? তাইলে কি উনি ওই যে মুক্তিযোদ্ধা নিয়ে যে অহংকার করেছিল সেই মুক্তিযোদ্ধাকে পচাই দিতে চাচ্ছে? কালকে থেকে দেখতেছি ওনাদের বুদ্ধিজীবী, আপনারা বলেন বট বাহিনী, এই বট বাহিনী দেখাইতেছে যে 2 জনের ছবি পোস্ট করতেছে। একজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর একজন হচ্ছে অলি আহমেদ। বলছে মুক্তিযুদ্ধের জয় হবে না রাজাকারের জয় হবে। রাজাকার বানাইছে মির্জা ফখরুলের ওনারে, মানে অর্থাৎ ওইটাও কইরা পরাজয় হবে। এই সময় দেখবে যে উনি পরাজয়, মুক্তিযোদ্ধার কোনো খানা বাংলাদেশে নাই। তো এই যে বিষয়টা, এইটা আমি জানি না ওনার সম্মান বাড়বে কি বাড়বে না। আমি হয়তোবা রাজনৈতিক কিছুটা বিষয় হতে পারে যে আমরা একটা প্রার্থী দিলাম, কিন্তু সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ তারা তো সবাই জানে যে যে ভোট কম পাইলো সে হারলো, আর যে বেশি পাইলো সে জিতলো। 350 সংসদ সদস্যের মধ্যে ওনাদের তো 100 সংসদ সদস্য নাই। তা 250 ভোট যদি বিএনপি পায় আর উনি যদি 70-80টা পায়, তাহলে তো জনগণ কবে দেখছো কি একেবারে হারিয়ে গেছে। বিষয়টা তো রাজনৈতিক কোনো সুবিধা আছে কিনা আমি জানি না। আমি আর একটা হাসির কথা বলি। আমি সচিবালয়ে ঢুকবো, দেখা হইলো এই যে ফখরুল, এটা খায়রুল দেওয়ান, আর হচ্ছে আপনার ওই যে ভাইরাল সিদ্দিক। এখন এরা বলা বলি করতেছে, অনেকে বলতে স্যার আগে তো মনে করছি যাদের এমপি সংসদে বেশি তারাই তো হবে, এই জন্য আমরা তো আর, এখন তো যেহেতু অলি আহমেদ নির্বাচন করে অনেক গোহারা হারছে,
বেশি হারছে, সে তো এমপি না, সে যখন এখন প্রেসিডেন্ট প্রার্থী, তাহলে আমি খায়রুল দেয়ানো তো হইতে পারবো। আবার সিদ্দিক বলে যে আমিও তো হইতে পারবো। তা আমি বললাম যে তাইলে তোমরা ওরকম 11 দল করো, 11 দল না হইলে হবে না। বলছে আমরা 11 জন খাড়া করাই দেবো, খাড়া করাইয়া বলবো এই 11 জনে আমাদের 11 দল দিছে। এখন এটা আমি বলতেছি কেন, অপ্রাসঙ্গিক কথা হইলো এরা এটা বলতেছে, তাহলে এটা কাকে উদ্দেশ্য করে বলতেছে? এই অলি আহমেদকে উদ্দেশ্য করে বলতেছে, কারণ এরাও জানছে আগে যে সংসদে যারা বেশি সংসদ সদস্য তারাই নির্বাচিত হবে, এখন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। অর্থাৎ সোজা কথা, প্রধানমন্ত্রী যাকে দিবে অথবা বিএনপি যাকে দিবে সেই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এইটা কেন দিল এখন আমার খুব কষ্ট লাগতেছে। আমি সবসময় স্বাধীনতা এবং মুক্তিযোদ্ধা এটা নিয়ে গৌরব করি এবং এটা আমার অহংকার। আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত বলে যাব, আমার সন্তানকেও বলেছি যে বাবা তুমি যুদ্ধ করনি, তুমি তো মুক্তিযোদ্ধাকে সাপোর্ট করো। এই বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধী ছিল তারা যদি মাপ চায় তারাও এটা ধারণ করবে, আর যদি না চায় ওরা বাদে বাংলাদেশে আপনি আমি সবাই, কেউ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কেউ সহযোগী মুক্তিযোদ্ধা, বাকিরা সবাই সমর্থক মুক্তিযোদ্ধা, কারণ আপনি সমর্থন করেন। এটা বিরাট ব্যাপার, সমর্থন কিন্তু বিরাট ব্যাপার। তাই সমর্থন দিচ্ছে বিদায় কিন্তু ওই মুক্তিযোদ্ধারা সুবিধা পাইছে, তাদেরকে ধরাই দেওয়া হয় না, তাকে আশ্রয় দেওয়া হয়েছে, লুকাই রাখা হয়েছে। তো এই জন্য আমার ছেলেকেও বলি যে যতদিন বেঁচে থাকবা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অহংকার করবা, সেলুট দেবা, কিন্তু আজকে পরিকল্পিতভাবে যারা এই 1971 সালকে অস্বীকার করে, আগে কিন্তু যখন বিএনপির সাথে জোট ছিল কখনো বলে না যে 71 ভুল ছিল, এখন এসে বলে যে আমরা যে কথা 54 বছর আগে বুঝেছি যে এই স্বাধীনতা ভুল ছিল, ভারত, এই সমস্ত কথা বলে বাংলাদেশকে অস্বীকার করতে চায়। এই জন্য আমার বলতে ইচ্ছা করে, কবি আব্দুল হাকিম বলেছিল এই বঙ্গে জন্মগ্রহণ করে তুমি যদি সেটাকে অস্বীকার করো তোমার জন্মে সন্দেহ আছে, তুমি জারস। তা তারা আইসা আজকে মুক্তিযোদ্ধাকে অপমানিত, অবহেলিত, হেয় প্রতিপন্ন করার জন্যই পরিকল্পিতভাবে তাদের বিরোধিতা যে ছিল তাকে আজকে প্রেসিডেন্ট নমিনেশন নিয়ে মুক্তিযুদ্ধ বা 71 বা স্বাধীনতার উপর একটা প্যারেক মারতে চাচ্ছে। এটি আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ।